সারাবান তাহুরা বোন, আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েরা গোপনে বিয়ে করে, আবার ওই বিয়ে গোপনে ভেঙে যায়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় নিজে নিজে বিয়ে সংক্রান্ত তথ্য গোপনে মাধ্যমে ডিভোর্স ছাড়া অন্য কোথাও বিয়ে করলে বসলেও বিয়ে হালাল হবে কিনা, নাকি চিরকাল হারাম থেকে যাবে? কোনো কাগজপত্রের প্রমাণ ডিভোর্সের জন্য জরুরি নয়। যদি নিয়মতান্ত্রিক ডিভোর্স হয়ে থাকে তাহলে অন্যত্র বিয়েতে কোনো অসুবিধা নেই। এমডি রায়হান চৌধুরী জানতে চেয়েছেন একই দিনে ঈদ এবং রোজা পালন করার বিধান কি? একই দিনে সারা বিশ্বের মানুষ ঈদ এবং রোজা রাখা এটা অবাস্তব কথা, এটা সম্ভব না। পৃথিবীর এক এক সময় দিন, এক সময় এক এক জায়গায় দিন, অন্য জায়গায় রাত হয়। অতএব এই চিন্তা অবান্তর চিন্তা। তবে যে সমস্ত অঞ্চলে একই সময় দিন একই সময় রাত হয়ে থাকে, সে সমস্ত অঞ্চলে মানুষ একজনের চাঁদ দেখলে সেটা শুভভিত্তি করে সবাই রোজা রাখবে কিনা, সবাই ঈদ করবে কিনা, এটাই ওলামাদের মত পার্থক্য আছে। আমাদের দেশের ওলামা ইকরাম প্রায় 99% বললে ভুল হবে, প্রায় শতভাগ ওলামা ইকরাম একমত যে আমাদের দেশের আকাশে বা পৃথিবীর যে দেশে মানুষ যে ভূখণ্ডে বসবাস করে সে আকাশে দেখে চাঁদ দেখে রোজা রাখবে, সেদিনই আমাদের চাঁদ দেখে রোজা রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, যেদিন মানুষ সবাই রোজা রাখে তোমার সেদিন তুমি রোজা রাখবে, যেদিন সবাই ঈদ করে সেদিন তুমি ঈদ করবে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী হওয়া যাবে না। আমাদের বেশিরভাগ মানুষ যেহেতু আমাদের নিজেদের আকাশে চাঁদ দেখে রোজা রাখেন, ঈদ করেন, অতএব আপনি বিচ্ছিন্নতাবাদী হলে সেটি বরং গুনাহের কারণ হবে এবং মুসলিমদের মধ্যে বিভক্তির গুনাহ লিপ্ত হব। এই বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিও আছে এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা আলোচনা আছে আমাদের পেজে আছে, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, শুনে নেবেন মেহরবানি করে। আমি রায়হান চৌধুরী জানতে চাই, আপনার উত্তর দিয়েছি। হাসান মুরাদ জানতে চেয়েছেন আমার বাবা মা চায় আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। তারা বলছেন আলেমরা কম আয় করে তারা বেশি আয়কে মুখ্য মনে করছেন, আমি তাদের বিরোধিতা করায় তারা আমার সাথে রাগ দেখান, এটি কি আমি গুনাহগার হব কিনা? ভাই হাসান মুরাদ, আল্লাহর নির্দেশের বাইরে যদি কোনো কিছু মা বাবা করতে বলেন বা অভিভাবকরা করতে বলেন তো সেটি মানতে আমরা বাধ্য নই। তাদের কোনো কথা আমরা যদি না মানি তাহলে গুনাহগার হয়ে যাবে, ব্যাপারটি সেই লেভেলের না। বিশেষ করে এখানে আপনি একটা ভালো কাজ করতে চাচ্ছেন, সে ভালো কাজ তারা বাধা দিচ্ছেন। তবে হ্যাঁ, যদি ডাক্তার আপনার সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার দিনদারিটা আপনি রক্ষা করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের নির্দেশকে আপনার বিবেচনা আনা উচিত। কারণ মাদ্রাসা পড়াটা আপনার জন্য ফরজ নয়, আপনার জন্য ফরজ হলো দিন শিক্ষা করাটা। যেটুকু দিনের জন্য, দিনের যে এলেমটুকু না থাকলে নয়, যেটুকু জানা আপনার জন্য ফরজ, সেটুকু যদি আপনি জানেন তাহলে ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার দায়মুক্ত হয়ে যাচ্ছেন আপনি। অতএব বাবা মার নির্দেশকে এক্ষেত্রে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। অবশ্য তারা দুনিয়াদারির কারণে করছে, আপনি উদ্দেশ্য চেঞ্জ করবেন যে আমি শুধুমাত্র পয়সার জন্য করছি না, বরং জাগতিক শিক্ষা অর্জন করছি, আমি দিনের ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে বশির আপনি জানতে চেয়েছেন আমাদের বাড়ির মাঝখানে অনেক পুরনো একটি কবর আছে, এখন ঘর তৈরি করতে গেলে কবরের কিছু অংশ ঘরের সাইডে পড়ে, আমি এখন এখানে ঘর তৈরি করতে পারবো কি না? করতে পারেন, কোনো অসুবিধা নেই। কবর অন্যত্র যদি স্থানান্তর করতে পারেন, কবরস্থান থাকে এবং কবর যদি অনেক পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে কবরের ধ্বংসাবশেষ নিয়ে কোনো একটা কবরস্থানে স্থানান্তর করে সেখানে আপনি ঘর নির্মাণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফয়সাল বাড়ি শরণ আপনি জানতে চেয়েছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা দিয়ে থাকে, এটা নিজ প্রয়োজনে খরচ করা যাবে কিনা? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। অমুসলিমরা যদি তাদের ধর্মীয় দিবস উপলক্ষেও কিছু আপনাকে হাদিয়া দেয়, সেটা যদি ফলমূল জাতীয় হয় এবং হালাল কিছু দেয় তাহলে সেটা খাওয়া যায় আছে। নাইরুজ উপলক্ষে বা নববর্ষ উপলক্ষে অগ্নিপূজকরা অনেক খাবার টাবার ইত্যাদি সাহাবী থেকে যেত, তারা সেটা গ্রহণ করতেন। সেটা যদি জায়েজ হয় তাহলে বৈশাখী ভাতা, বৈশাখীকে পয়লা বৈশাখকে ঈদের মতো করে উদযাপন করা, এটা ইসলামী ভাবধারা বিরোধী। আল্লাহ তাআলা বছরে দুইটা উৎসব মুসলমানকে দিয়েছেন, তৃতীয় আরেকটা বাৎসরিক উৎসব মুসলমান স্থির করবে না। তবে হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে নবান্ন বা অন্যান্য কোনো উৎসব, আমাদের আঞ্চলিক কোনো উৎসব যদি হয় তাহলে সেটি হতে পারে। এখন পয়লা বৈশাখকে একটা ঈদের রূপ দেওয়ার চেষ্টা, বিশেষ করে কর্পোরেট ব্যবসায়ীরা এবং মিডিয়াগুলো এটাকে এরকম একটা জায়গা দাঁড় করার চেষ্টা করা হচ্ছে যেন এটা ঈদের মতো আরেকটা ঈদ, সোজা কথা এটি আসলে উচিত নয়। অতএব পয়লা বৈশাখ উপলক্ষে যদি ভাতা দেওয়া হয়, ঈদের মধ্যে যেরকম ভাতা দেওয়া হয়, এটি গ্রহণ করে ভালো কোনো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। ইকবাল আহাদ জানতে চেয়েছেন অনেক সময় দেখা যায় কিছু বেসরকারি মাদ্রাসা স্কুল ছাত্রছাত্রীর কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নেয় বোর্ডকে দেওয়ার জন্য, কিন্তু পরে ও প্রতিষ্ঠান বোর্ডকে কিছু টাকা দিয়ে বাকিগুলো শিক্ষকরা ভাগাভাগি করে নেন, তাদের টাকা নেওয়া জায়েজ হবে কিনা? যদি রেজিস্ট্রেশনের ফি বাবদ বলে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা ছাত্রদেরকে ফেরত দিতে হবে, কোনো অবস্থাতে সেই টিচাররা ভাগ করে নিতে পারবেন না। আর যদি ফির পাশাপাশি অন্য খরচ করা হবে এটা বলা হয়, বা বাকি টাকাটা টিচাররা রেখে দিবেন বা প্রতিষ্ঠান রেখে দিবে, এরকম বিষয়টি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে করতে অসুবিধা নেই। না বলা থাকলে এটি জায়েজ হবে না, কারণ আপনি যা বলে নিচ্ছেন সেটা না করে অন্য কাজে ব্যয় করছেন, এটি প্রতারণা এবং গুনাহের কাজ হবে। রাজু আহমেদ আপনি জানতে চেয়েছেন আমার বাবা ব্যবসায় মিথ্যা কথা বলেন, আমার করণীয় কি? আপনি তাকে নসিহত করবেন, সাবধান করবেন, এটা আপনার করণীয়। অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন, সংশোধনী আনার চেষ্টা করবেন, এটা আপনার করণীয়। এর বাইরে আপনি তার সাথে এটা নিয়ে ঝগড়া করতে যাবেন না। ফারহান শাহরিয়া আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি টাকনুর উপরে কাপড় পরতে চাই কিন্তু
মা বাবা মানা করেন, এতে কি আমার গুনাহ হবে? টাকুন উপরে কাপড় পরা জরুরি, টাকুন নিচে কাপড় পরা গুনাহের কথা, কারণ টাকুন নিচে কাপড় পরলে সেক্ষেত্রে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। কবিরা গুনাহ টাকুন নিচে কাপড় পরা। আর কোনো কবিরা গুনার ব্যাপারে যদি মা বাবার আর্গুমেন্ট থাকে বা তারা যদি কবিরা গুনাহ করতে বলেন, তাহলে সেই কথা তাদের শোনা যাবে না। যে তারা যদি কোনো ফরজ কাজে বাধা দেন, তাহলে সেই কথা তাদের শোনা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া যাবে না। তবে নফল কাজ বা সাধারণ উত্তম কাজে যদি তারা বাধা দেন, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমলে নিতে হবে। তাদেরকে বোঝাতে হবে বিনয়ের সাথে যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ, আপনি আমার বাবা মা, সৃষ্টিকর্তা নন, আমার কি করা উচিত। তাদেরকে বোঝাবেন বিনয়ের সাথে, ইনশাআল্লাহ তারা বুঝতে সক্ষম হতে পারেন।